ঢালিউডের অন্যতম গুণী খল অভিনেতা মনার হোসেন ডিপজল। অনেক বছর হলো তাকে আর নেতিবাচক চরিত্রে পাওয়া যায় না। আগের মতো নিয়মিত অভিনয়ও করেন না তিনি। যা করেছেন সেটা ইতিবাচক চরিত্র। হঠাৎ করেই তাকে স্কুল ড্রেস পরে ক্লাস করতে দেখা গিয়েছে। নেটিজেনরা হয়তো অবাক হয়েছেন কেন তিনি স্কুলে গিয়ে ক্লাস করছেন এই বয়সে। তবে ডিপজলের এটা বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখার পরও বোঝা বেশ দায় সত্যি ডিপজল স্কুলে ভর্তি হলেন কিনা। এতে দেখা যায় একটি স্কুলের ক্লাসরুমে শিশুদের পড়াচ্ছেন শিক্ষিকা। এ সময় গায়ে ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হন হন করে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সঙ্গে সঙ্গেই বেঞ্চে বসে পড়েন। ডিপজলকে এভাবে ক্লাসে প্রবেশ করতে দেখে তাকে শিক্ষাদানে অপারগতা প্রকাশ করেন শিক্ষিকা। বোঝাতে চাইলেন তিনি গুন্ডামি, মাস্তানির সঙ্গে জড়িত, তাকে দিয়ে পড়াশোনা করানো সম্ভব নয়। এরপর অনেক আকুতি মিনতি করেন ডিপজল। বললেন তিনি শিক্ষিত হতে চান, সেজন্য ক্লাসে আসা তার। কিন্তু এরপরও ক্লাসরুমে ঠাঁই হয়নি তার। তবে এটি ডিপজলের বাস্তব জীবনের কোনো ঘটনা নয়। অমানুষ হলো মানুষ চলচ্চিত্রের একটি দৃশ্য এটি। বৃহস্পতিবার দুপুরে ডিপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। মূলত এই সিনেমায় একজন ভয়ঙ্কর সন্ত্রাসীর চরিত্রেই দেখা যাবে ডিপজলকে। চলচ্চিত্রটির গল্প এমন, স্কুলের শিক্ষিকা মৌ খানের প্রেমে পড়েন তিনি। এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয়। নানাভাবে পটাতে শুরু করেন মৌকে, যদিও ক্লাসে মৌ তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিয়েছিলেন। নেটিজেনরা ডিপজলকে এমন চরিত্র দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে অনেক নেটিজেন আবার মজাও নিয়েছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিপজল। এ নিয়েও অবশ্য কম আলোচনা হয়নি, যদিও এই খল অভিনেতাকে নিয়ে সবকিছুই এখন শান্ত। ডিপজলের চলচ্চিত্রে আগমন ঘটে মূলত খল চরিত্র দিয়েই। তবে অনেক বছর হলো তাকে এই খল চরিত্রে পাওয়া যায় না। আগের মতো নিয়মিত অভিনয়ও করেন না তিনি। যা করছেন সেটা ইতিবাচক চরিত্র।